পয়গম্বর বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর হুকুম, আমার বান্দারা তোমরা শিরিক করবে না, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। ইবাদত কার? আল্লাহর। জোরে বলেন কার? নামাজ কার জন্য? কিন্তু আমার দেশের নামাজ তো মানুষ বিয়াই নামাজ পড়ে। বিয়াই চিনেন আপনারা? বিয়াই চিনেন? বিয়াই বিয়াই সামাজিক নামাজ, ডরের নামাজ, বিয়ে নামাজ, ঠেলার নামাজ, নামাজের শেষ নেই। বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে। সমাজের ডরে মুসল্লি নামাজে আসে। আবার অনেক মুসল্লি চিন্তা করে আমি যে নামাজে দাঁড়াইলাম, ঢক মতো যদি নামাজ না পড়ি তো ইমাম সাহেব হুজুর কি বলবে। আমি আমার ঢাকার মসজিদের হাউজিং এর খতিব ৪-৫ হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে। এখন আমি যদি চিন্তা করি যে আল্লাহ আমি যদি ঢক মতো লম্বা সেজদা দিয়ে নামাজ না পড়ি তো মুসল্লি কি করে, এই চিন্তা করে যদি আমি নামাজ পড়ি তাহলে আমার নামাজের মধ্যে শিরিক ঢুকে গেছে। কারণ আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ি নাই, আমি মুসল্লির ভয়ে নামাজ পড়ছি। ভয়টা কার? আল্লাহর ভয়ে নামাজ পড়তে। আমরা আল্লাহকে ডরায় নামাজ পড়বো। এই জন্য বাংলাদেশে যারা ৫ ওয়াক্ত নামাজি তারা মূলত আল্লাহকে ডরায় নামাজ পড়ে। মধ্যপ্রাচ্যে অনেক জায়গায় আল্লাহর আইন আছে, চালু করা আছে আইন। কি আইন? নামাজ না পড়লে জরিমানা দিতে হবে, বেত্রা গাছ আছে, শাস্তি আছে। ওরা ওই পুলিশের ডরে নামাজে যায়। আর আমরার বাঙালি জাতিরা অনেক জায়গায় এই যে দেশে পুলিশের ডরে টরে যায় না, তারা আল্লাহর ভয়ে যায়। এক কথা কর না কেন? আজকের মাহফিলে কি আপনাদের প্রত্যেক জন প্রতি ৫০০ টাকা করে দেওয়া হবে? হ্যাঁ, তো আপনারা আইছেন কার ভয়ে? আল্লাহর ভয়ে এখানে আইছেন। মাহে রমজানে সারাদিন রোজা রাখছেন, খাবার সামনে খান না। পানি আছে, খাবার আছে, মুড়ি আছে, সিঁড়ি আছে, এই মিষ্টান্ন আছে, এই বিভিন্ন কোয়ালিটির ফল ফুল সামনে নিয়ে বসে রয়েছেন, হাতে লাড়াচাড়া করতেছেন, খান না। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ফেরেশতারা তোরা বানাইতে নিষেধ করছিলাম আমার বান্দা, দেখ সারাদিন রোজা রাখছে, বুকে তৃষ্ণা, সামনে পানি, পেটে ক্ষুধা, সামনে খাবার, হাতে লাড়াচাড়া করে, কিন্তু বান্দা খায় না। কার ভয় জানিস? আমি আল্লাহকে ভয় করতেছে। যা ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এটা পরীক্ষা। আল্লাহ খুশি। চট্টগ্রামের মুসলমান কোরআন বলতেছে, বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। তবে হ্যাঁ, তুমি শুনে নাও, আমি আল্লাহর পরে তুমি যার সাথে সুন্দর আচরণ করবে, ভালোবাসবে, খেদমত করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মার সঙ্গে তুমি ইহসান করবে, দয়া করবে, মায়া করবে, ভালোবাসবে, সুন্দর আচরণ করবে। এরপরে আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, বুড়া হয়ে যায়, কাজের ক্ষমতা নাই, রুজি করার ক্ষমতা নাই। সেদিন ভিডিওর মধ্যে দেখলাম একটা মেয়ে বাবাকে পিটাচ্ছে, মেয়ে বাপরে মারতেছে, ছেলে বাপরে পিটায়, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, চট্টগ্রামে বুঝি নাই না আছে? আচ্ছা, বৃদ্ধাশ্রমে তাহলে মনে জিনদের বাপমা দিয়ে গেছে, ফেরেশতাদের দিয়ে গেছে নাকি? কাদের? এটা মানুষের। আমরা যেই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয়, এ আমার দিকে তাকান, ও মনে করবেন এই সমাজের শুয়োরের চাইতে নিকৃষ্ট। আসতে বলেন, জোরে বলেন। শুয়োর চিনেন আপনি? শুয়োর কচু খায়, ফসা গছার ভিতরে থাকে। ওর জন্ম হয়েছে কেমনে জানেন? শুয়োরের জন্ম কিভাবে হয়েছে আজকে আপনাদের বুঝাই।
শুয়োরকে আল্লাহ কেন হারাম করছে? শুয়োরে আল্লাহ, খিনজিরকে আল্লাহ কেন হারাম করছে? দেখেন, এই খিনজির নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনে বিরাট বড় নৌকা বানাইছে, বিরাট বড় নৌকা, বিরাট বড় জাহাজ। এই একতলার ভিতরে সব পশু পাখি প্রাণী রাখছে, গরু ছাগল হাঁস দুম্বা ভেড়া বকরি ইটে সিটে ঘোড়ার জিম সব রাখছে। তো নাই গিয়ে বুঝতে বাথরুম টাথরুম করে একবারে তালা ভরে ফেলেছে, হাতি লাতি যা আছে সব খালি বাথরুম করছে, শিয়াল কুত্তে একবারে বাথরুম করে ভরে ফেলছে। আর নূহ আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ আমি আমার ভাষায় বলতেছি না, ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে লিখছে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ এই বাথরুম টাথরুম করিয়ে তোমার এই সৃষ্টি মাখলুক শিয়াল কুত্তে হাঁস মুরগি ভেড়া দুম্বা গরু ছাগল এই হরিণ টরিণ যা আছে সব আমার একতলা ভরিয়ে ফেলছে। এখন এটাকে কি করিয়ে পরিষ্কার করবো? আল্লাহ আমি তো বিপদগ্রস্ত। আল্লাহ বলেন তুমি একটু হাতির কাছে যাও, হাতির পিছনে ওই যে লেজ আছে এই লেজটাকে উঁচা করিয়া কায়দা মতো একটা বাড়ি বসান দিতে। আল্লাহ নূহ নবীকে বললেন, নূহ রে হাতির লেজ উঁচা করে হাতির পৃষ্ঠদেশে কায়দা মতো তোমার হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মারো, আমি আল্লাহ একটা নতুন প্রাণী এই হাতির ভিতর থেকে বের করে দিয়ে আসবো। হাতির বাথরুমের রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী পাঠাইলেন। এই প্রাণীর নাম হলো শুয়োর, আরবিতে বলে খিনজির। ও আইসি নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে আইসি পায়খানা বাথরুম ঘষা ঘষা যা আছে খাইতে লাগলো। এই জন্য আমার আল্লাহ শুয়োরের গোশত আজকে থেকে না, নূহ আলাইহিস সালামের জমানাত থেকে যখন শুয়োর আসছে আজও পর্যন্ত শুয়োরের জাত আল্লাহ আর দুনিয়ার থেকে উঠাই নাই। আল্লাহ একবারে খিনজিরটাকে সব নবীদের জমানায় আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন নবীর জমানায় এটা হালাল ছিল না, সব নবীর জমানায় এটা হালাল হারাম ছিল। কারণ এই শুয়োরের খাবার হলো পচা গছা বাথরুম আবি যাবি, এই ময়লা ময়লা এইগুলি শুয়োর খাইয়ে বেড়ায়। এই জন্য আমি বললাম যেই ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় ওটা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে? যেই ছেলে মেয়ে বাপ মানে বৃদ্ধাশ্রমে পাঠায়, আমি আবার বললাম ওটা খিনজিরের চাইতেও নিকৃষ্ট। ওর সাথে আত্মীয়তা করবেন না, উঠা বসা করবেন না, সমাজ সমাজ করবেন না, ওরে লাইতে সমাজ থেকে বের করে দিবে। বুঝতে পারছেন কথা? ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই, এগুলো সামাজিক বেদি। ওরে দেখে আপনার বাচ্চা শিখবে যে আমার স্বাস্থ্য ভাই, আমার জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই তার বাপরে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে, আমার বাপ বুড়ো হলেও দিয়ে দিবে। বুঝতে পারছেন? এগুলি সামাজিক বেদি, করোনা মহামারীর চাইতে। ওর থেকে জুদা হয়ে যাবেন। ওরে মনে করতে হবে সমাজের শুয়োর। শুয়োরে যেমন মানুষ নিকৃষ্ট মনে করে, ওর কাছে যায় না, ওর গন্ধ শুকতে চায় না, ওর এরিয়ার ভিতরে থাকে না, ওই রকম ওই খিনজিরের এরিয়ার ভিতরে আমাদের থাকা যাবে না। ওটা একবারে নিকৃষ্ট পাপিষ্ট শয়তান। একবারে এর চাইতে পচা কথা আমার কাছে আর কিছু নাই। মানলেও ভালো, না মানলে আরো ভালো, কিচ্ছু করার নাই। ডাইরেক্ট অ্যাকশন, বাকি ঝুঁকি নেই ভাই। সামাজিক ব্যাধি এগুলি সারা দেশ ভরে দিতেছে। এগুলি আমরা যদি বয়ান না করি তাহলে বয়ান কেউ করবে না। এ আমাদেরকে শক্ত ভাষায় বলে যাইতে হবে। যদি আল্লাহ 2-4 জনকে হেদায়েত দেয়, তাছাড়া উপায় নাই। হেদায়েত আমাদের হাতে নেই, বলার দরকার আমাদের, পালন করার দরকার আপনাদের। আল্লাহ যেন জাতির হেদায়েত দেয়, সকলে বলেন আমিন। আমরা যেন খ্রিস্টান ইহুদি কুফফারদের মতো ওই বদ চরিত্র বদ নেশা যাতে আমাদের না আসে। ওদের দেশে বৃদ্ধাশ্রম বিরাট বিরাট, ও বৃদ্ধাশ্রমে সব দিয়ে দেয়। ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা চলে যাবেন, হাজার হাজার বৃদ্ধাশ্রম, বাপ মা বুড়া হতে হতে বৃদ্ধাশ্রমে দিয়ে দেখে চলে যাও। মুসলিম সম্প্রদায়ের ভিতরে এগুলি চলবে না। অন্য ধর্মের যদি কেউ আমার ওয়াজ শুনে থাকে তাহলে আপনারও ঠিক হয়ে যায়। ধর্ম আপনার যা যা হতে পারে, পিতামাতার প্রতি সন্তানকে কৃতজ্ঞ থাকতে হবে। আপনি হিন্দু না মুসলমান, শিখ না বৌদ্ধ, খ্রিস্টান না নাসারান, ইহুদি, কোন ধর্মের কোন জাতির এটা না, মা সবার কাছে সম্মানিত। কি কথা বলেন ঠিক কিনা? বাবা সবার কাছে সম্মানিত। প্রিয় মুসলমান, চট্টগ্রামবাসী, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমত করার তৌফিক দিক। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা
তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। কি চমৎকার আল্লাহর কথা। আল্লাহ বলল, আমার বান্দা, তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তুমি তার সঙ্গে এমন ভাষা তুমি ব্যবহার করো, এত নরম ভাষায় তুমি কথা বলো, যাতে তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। তুমি তার দিকে দয়ার নজর দাও, মায়ার নজর দাও, ইহসান করো, দয়া করো, সুন্দর আচরণ করো, নম্র ভাষায় কথা বলো, তার দিকে মায়ার ভালোবাসা দাও। ছোট্টকালে তোমার যেইভাবে ভালোবাসতো, তুমি বাবা মাকে সেইভাবে ভালোবাসো। আখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। তুমি তোমার বাবা মাকে রহম করো, দয়া করো। কারণ তুমি যেই দিন ছোট্ট ছিলা, তোমার বাবা মা তোমাকে রহম করেছিল। বাবা মা ইচ্ছা করলে তোমাকে জুদা করে দিতে পারতো, তোমার খাবার না দিতে পারতো, কষ্ট দিতে পারতো, কিন্তু না, তোমাকে দুলায় 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 তোমার মা তোমারে খাওয়াইছে। তোমার বাবা কত ঘাম ফুটায় ফুটায় জমিনের মধ্যে পরে রুজি করে তোমার বাবা তোমার জন্য পয়সা করে নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। আজকে তুমি বয়সওয়ালা শক্তিওয়ালা হয়েছ, তোমার মা তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে। না না, তুমি তার দিকে রহম করো, দয়ার নজর দাও, ভালোবাসার নজর দাও। আর তোমার বাবা মা যদি মারা যায়, তাহলে কি করবা? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারে, তুমি তোমার বাবা মার ব্যাপারে এইভাবে দোয়া করো, হে রব, আমার আব্বা আম্মা ছোট্টকালে আমাকে যেইভাবে লালন পালন করেছিল, তুমি মালিক জান্নাতে আমার বাবা মাকে সেইভাবে লালন পালন করো। কি করে লালন পালন করছে একটু দেখেন। আপনি একবারে শিশু, ছোট্ট বয়স, আপনার মাত্র 2 দিন, 1 দিন, 3 দিন, আপনি কেঁদে ফেলছেন, পেশাব করে ফেলছেন, মা সাথে সাথে আপনার কাপড় পরিষ্কার করে আবার নতুন কাপড় দিছে। আপনি বাথরুম করে ফেলছেন, সবার মুখের মধ্যে কাপড় চলে গেছে, কিন্তু মায়ের মুখের মধ্যে কাপড় যায় নাই। আপনার বাথরুম পরিষ্কার করে মা আপনাকে ল্যাংটার থেকে আবার পরিষ্কার করে মা আপনাকে কোলের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে বারবার মা আপনার দুধ পান করাইছে। এ যুবক, তুমি শিখিয়া যাও, কেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলল? কেন ওয়াসাল কান্নির দাম এত বিরাট হলো? ওয়াসাল কান্নি তো শাইখুল হাদিস না, মুনাজারে মিল্লাত না, প্রিন্সিপাল না, চ্যান্সেলর না, হাফিজুল হাদিস না, বিরাট বড় মুফতি না, মুনাজারে আজম না, বহস করনে বলা না। তাহলে এত দাম কেন? হযরত ওমরের মতো সাহাবী, আলীর মতো মহানুভব সাহাবী, যার বিবি জান্নাতি, ছেলেরা জান্নাতি, নিজে জান্নাতি, শ্বশুর দুনিয়ার দুজাহানের সর্দার, শাশুড়ি জান্নাতি, আত্মীয় জান্নাতি, ভাই জান্নাতি, চাচা জান্নাতি, পুরা পরিবার জান্নাতি, তার মতো মহানুভব ব্যক্তি 10 বছর ধরে ওয়াসাল কান্নিকে তালাশ কেন করলো? শুধুমাত্র মার খেদমতের দাম কত, ইশকে রাসূলের দাম কত একটু বুঝে দিয়ে যান। কেন তারে তালাশ করলো 10টা বছর? শুধু একটা মাত্র কারণে। আল্লাহ রাসূল বলছেন, আরে ওমর, আলী, আমার ওয়াসাল কান্নি রব্বে কারীমের দরবারে হাত তুলতে দেরি হবে, হাত ভরে আসতে দেরি হবে না। আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দেরি করবে, দোয়া করতে দেরি করবে। আমার মালিক মাওলা তাকে ক্ষমা করতে দেরি করবে না। আমার ওয়াসাল কান্নির দোয়া কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, আরেকজনের মাথায় বাড়ি দিচ্ছি, চুরি করে খাই, ঘুষ খাই, ওপেন ঘুষ,
হাই হাই হাই, কারে খাওয়াচ্ছে? সন্তানদের নিয়ে বাড়ি বানাচ্ছে, জমি জমা করতেছে। বলেন তো এই চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় ধনী বলেন 1 শতক জমি কি কবরে নিতে পারছে? এই আস্তে জবাব দিবেন না, জোরে বলেন। একটা পয়সা কবরে নিতে পারছে? একটা ছোট্ট একটু সামান্য 1 দিনার পরিমাণ স্বর্ণ কি কবরে নিতে পারছে? পারে। তো লাভ কি? কি লাভ? কোন লাভ? এই জন্য আল্লাহ বলছে তুমি মুফতি না মুহাদ্দিস ওটা আমি দেখবো না, বিরাট বড় মুনাজারা আজম নাকি আমি এটা দেখবো না, বিরাট বড় শাইখুল হাদিস নাকি আমি দেখবো না, বিরাট বড় চ্যান্সেলর আমি দেখবো না, বিরাট বড় প্রিন্সিপাল আমি দেখবো না, বিরাট বড় পয়সাওয়ালা আমি দেখবো না, বিরাট বড় জমিওয়ালা আমি দেখবো না, বিরাট বড় ইন্ডাস্ট্রিওয়ালা আমি দেখবো না, বিরাট বড় ক্ষমতাওয়ালা আমি দেখবো না, বিরাট বড় ওই আপনার সম্পদওয়ালা দেখবো না, বিরাট বড় তুমি জনপ্রিয়তাওয়ালা আমি এটা দেখবো না। আমি আল্লাহ দেখবো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সম্মানিত যার অন্তরে আল্লাহর ভয় বেশি। রিকশাওয়ালাও হতে পারে, দিন মজুরও হতে পারে, মুসিও হতে পারে, কামলাও হতে পারে, বাস্তুহারাও হতে পারে, ভিখারিও হতে পারে, মসজিদের ঝাড়ুদারও হতে পারে, আপনার দোকানের কর্মচারীও হতে পারে, আপনার এলাকার দারোয়ান হতে পারে, আপনার বাড়ির কামলা হতে পারে, আপনার বাড়ির কামের বেডি হতে পারে। এ মা, আল্লাহর দরবারে পয়সাওয়ালা হলে ওই সম্মানিত হওয়া যায় না। আল্লাহর দরবারে সেই সম্মানিত হবে দিন মজুর হতে পারে, গোলাম হতে পারে, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, পয়সাওয়ালা না, যে কেউ হোক না কেন, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, তার দাম আল্লাহর দরবারে তত বেশি, তার দাম আল্লাহর কাছে তত বেশি। বিরাট বড় শাইখুল হাদিস, হাদিস 5000 মুখস্থ করছেন, ওটা দিয়ে আল্লাহর দরবারে লাভ নাই। মুখস্থ করে কি করবেন আপনি? আগের যুগের বড় বড় ইমামরা খালি হাদিস মুখস্থ করতেন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী, আল্লাহু আকবার, 2 লক্ষ হাদিস সিনার ভিতরে জমা ছিল। ইমাম সুয়ুতী বলতেন, হ্যাঁ, ইলমের বিরাট বড় দরিয়াতে যদি আমি আর হাদিস পাইতাম তাহলে আরো হাদিস মুখস্থ করতাম। ইলমের মহাসমুদ্রে আমি এখনো সাঁতারু হতে পারি নাই, ইলমের মহাসমুদ্রে আমি এখনো সাঁতারু হতে পারি নাই। আর আমরা দেশে বহস করবে, আইও বহস করবে, মানে ফকরের শেষ নেই। একবারে 2-3টে 10-15-20টা 30টা মাসলা মাসাইলের একবারে ঘেটে ঘেটে একটু মানে বাপসুক করে দিয়ে অনকালে সবার ডাহে বহস করবো। আরে ইমাম সুয়ুতী 75 বার আল্লাহর নবীর সাথে স্বপ্নে দিদার হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার, না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছে। আমি উনাকে বাদ দিয়ে তোমার মতো ছাতা মৌলবি মানার টাইম নাই। এই জোরে বলেন ঠিক কি না? উনার মতো মুহাদ্দিসের ফতোয়া বাদ দিয়ে তোমার মতো লেতা খেতা ছাতা বিসি এগুলি মানার সময় আমরা। মন খারাপ করেন না, বাস্তবতা থেকে বলতেছি। আপনারা দুনিয়ার ডাক্তার দেখানোর জন্য বড় ডাক্তারের কাছে যান, মামলায় জেতার জন্য বড় উকিলের কাছে যান, আখিরাতের মাসলা বোঝার জন্য আইম্মা ইকরামের শরণাপন্ন হবেন না। দুনিয়ার সাধারণ মুন্সি মোল্লা মুফতি সাহেবের ফতোয় আপনি কাইতে যেতেছেন, কারণটা কি? হ্যাঁ নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ওয়াসিল কারনী রাদিয়াল্লাহু আনহু মায়ের খেদমতের জন্য আল্লাহ তার এত বড় মর্যাদাওয়ালা বানাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 10টা বছর ওনাকে তালাশ করলেন, পায় না। শেষ বিদায় হজ হযরত ওমর করবেন, যে বছর তিনি শহীদ হবেন, শেষ হজ করার জন্য উনি আসছেন। তাওয়াফ চলতেছিল, খলিফাতুল মুসলিমিন তাওয়াফকারীদেরকে বলেন, হে হাজিরা, তাওয়াফ করনে বলারা, আপনারা তাওয়াফ বন্ধ করে দিয়ে এই মুহূর্তে সবাই বসিয়া যান। সমস্ত মক্কার হাজী যারা তাওয়াফ করতেছিলেন সবাই বসে গেলেন। খলিফা নির্দেশ দিচ্ছে, সবাই বসে বললেন আপনাদের মধ্যে ইয়ামান কোন অঞ্চলের কোন বংশের কেউ যদি থাকেন তো দাঁড়ান। একজন দাঁড়াইলো,
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, হো কর্ণের অধিবাসী, আপনি কি কোন বংশের ওয়াইস নামে কাউরে চিনেননি? আপনি কি কোন বংশের ওয়াইস নামের কাউরে চিনেন? তখন ওই লোকটি হযরত ওয়াসাল করনির চাচা ছিলেন, চাচা, আপন চাচা হয়েও তাকে চিনে নাই। হযরত ওমরকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি এমন ওয়াসাল করনির কথা বলেন যারে আমাদের সমাজের কোনো মানুষ পাগল ছাড়া কেউ চিনে না, সবাই তারে পাগল বলে? আহা, চিন্তা করেছে, ইয়ামানের সব মানুষ তারে পাগল কয়, আর রাসূলুল্লাহ বলতেছে সে দোয়া করলে আসমান থেকে ফিরে আসে। এই জোরে বলে, জোরে জোরে জোরে। হ্যাঁ, বুঝে যান, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সাইকেল হাদিস হওয়া লাগে না, আল্লাহর কাছে প্রিয় হতে হলে রিকশাওয়ালা হয়। আরে রাসূলুল্লাহর দরবারে গোলাম হতে হলে বিরাট বড় মুফতি হওয়া লাগে না, রাসূলের গোলাম হওয়ার জন্য এশকে রাসূল লাগে, দিল লাগে, দিল। কি লাগে? কি লাগে? দিল। দিল, যেই দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, দিল লাগে, দিল, দিল লাগে। ফতোয়া দিয়ে নবী পাইছে কেউ? ফতোয়া দিয়ে রাসূলের গোলাম হতে পারছে কেউ? রাসূল থেকে জুদা করে কেউ রাসূলের গোলাম হতে পারছে? কখনোই 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 না। দিল লাগে, দিল। আরে রঙ্গিলা রসুল লিখেছিল, ভারতের এক লেখক রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল লিখে বইয়ের মধ্যে লিখছে যে রাসূলুল্লাহ অধিক বিয়ে করছিলেন তার কাম পিপাসা এই যৌবনের স্বাদ মিটানোর জন্য। নাউজুবিল্লাহ। হাজার 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 মানুষ ভারতের মধ্যে ছিল। পাকিস্তানের ইলমুদ্দিন মুখে দাড়ি ছিল না, কাঠ মিস্ত্রি ছিল, কাঠ মিস্ত্রি। এই ইলমুদ্দিন দাড়ি ছিল না, কাঠ মিস্ত্রি ছিল। কলিজার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত দাও দাও করে জ্বলে উঠত। রাসূল করিমের মুহাব্বত কার অন্তরে আসবে আপনি নিজেও জানেন না। ও জমানে হাজার হাজার আলেম ছিল, সাইকুল হাদিস ছিল, কিন্তু ইলমুদ্দিন ছিল না। এক ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি, সারাদিন পরিশ্রম করে কোন রকম রুজি করত। স্ত্রীর চিন্তা করেন নাই, ফ্যামিলির চিন্তা করেন নাই, অনেক কষ্টের যদি একটা ছুরি কিনে ভারতে এসে ব্রিটিশ আমলে তৎকালীন সেই রঙ্গিলা রসুলের লেখককে হত্যা করেছিল। তার ফাঁসির কাজটি যখন নিয়ে যাওয়া হলো, বিচারক জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন তুমি হাসতেছ, তোমার কি ভয় লাগে না? ইলমুদ্দিন বলবো, ভয় করবে কেন? আমি যেই নবীর মহাব্বতে আজকে কাজ করেছি, শাহাদাতের লিপসা নিয়ে আপনার রায়ের অপেক্ষায় আছি, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন, আমি কাঁদবো কেন? রসুলের প্রেমের মালা গলায় দিয়েছি, গত রাত্রে আমার সেই রসুল আমাকে স্বপ্নে দেখা দিয়ে আমার সাথে কথা বলে গেছে। মুসলমান দাড়ি ছিল না, অহংকার করেন না, বিরাট বড় সাইকুলা দিচ্ছে অহংকার করেন, বিরাট বড় মুফতি আজম হইছেন, অহংকার করেন। কয়টা হাদিস আর কোরআনের আয়াত আর বিতর্কিত মাসলা মুখস্থ করে একবারে মানে অহংকার করতেছে, ভাব হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ভাব নিতে পারবেন কিন্তু ইলমুদ্দিন হতে পারবেন না। একজন কাঠ মিস্ত্রি ইলমুদ্দিন, আল্লাহু আকবার, হাসতে হাসতে জান্নাতে চলে গেছে। না হয় না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহকে পাইতে হলে দিল লাগে, দিল, ফতোয়া দিয়ে না। নবী পাইতে হলে নবীকে ভালোবাসা দিতে হবে, রাসূলুল্লাহকে দিল উজাড় করে ভালোবাসা দিতে হবে, গাসরুল মালাকে হানজালার মতো, ওয়াসাল কারনির মতো ভালোবাসা দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি ওয়াসকে চিনো? বলে হ্যাঁ চিনি। আমাদের সমাজে ওয়াসাল কারনি নামে একজন মজজুব আছে, পাগল। তাকে আমরা একটা ঝুপটি ঘর বানায় দিয়েছি, বছরের পর বছর এই ঘরের মধ্যে থাকে, সারা দিন রাত বর্ষে খালি নামাজ রোজা জিকির ফিকির করে বেড়ায়, দুনিয়াদারি সে করে না। সে কেমন লোক জানেননি? সমাজে তার কোনো দাম নাই, সমাজে তার কোনো মূল্য নাই। সে একবারে দিনহীন একটা মজজুব, তার পোশাক হলো একবারে জীর্ণ শীর্ণ, একটা চাদর আর একটা জুব্বা ছাড়া তার আর কিছু নাই। পশমের মোটা চাদর আর জুব্বা, তালি দেওয়া,
একবারে চুল দাড়িগুলি এলোমেলো। সে সারাদিন খেজুরের বিচি গুছাইয়া গুছাইয়া টুকাইয়া টুকাইয়া, আমাদের দেশে বলে টুকায়, টুকাইরা বোতল পলিথিন হাবিজাবি টুকাইয়া সারাদিন টুকায়, বিকেল বেলা নিয়ে বিক্রি করে কিছু পয়সা পায়। আমাদের দেশে টুকাই আছে, ঢাকা শহরে বড় বড় শহরে টুকাই আছে, টুকায় টুকায় তারা রুজি করে। হাজরাতে ওয়াসাল কান্ডের বেলা তার চাচা বলতেছে টুকাই, খেজুরের বিচি টুকাইয়া বাজারে বিক্রি করে যা খেজুর পায় এই খেজুর দিয়ে সে ইফতার করে খায়, সংসার চালায়। তার আমরা পাগল মনে করি, সমাজে তার কোনো দাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছিলেন। ডেকসি উঠে গেছে ওমরের, বলতেছে বেটা আল্লাহর বান্দা, আমি ওই লোকটাকে খুঁজতেছি, তুমি কি তার সন্ধান দিবা? বলে হ্যাঁ, আমি জানি সে হজে আসছে, তবে এইখানে না, সে আরাফাতের ময়দানে আছে, আপনি সেখানে চলে যান। হয় না, আরো জোরে বলে। রাসূল পাইতে হলে কলিজা দিয়ে ভালোবাসা দিয়ে পাওয়া যায়, ফতোয়া দিয়ে না। বাট এখন তো ইলমের অহংকার হয়েছে, কয়টা মুখস্থ করলেই মনে করতে বিরাট বড় হুজুর হয়ে গেছে। আমাদেরকে পড়াইতে পারে যুগের পর যুগ বহু আলেম, নির্জনে নিভৃতে তাদেরকে চিনা যায় না। খালি কলস বকর বকর করে বেশি, খালি কলস বাজে বেশি, কি কথা কর না, খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। যাদের এলেম বেশি, আমল বেশি, তারা মাথা নিচু করে থাকে যে আমি এখনো কিছুই জানতে পারলাম না। ও মুসলমান, হযরত ওমর বলেন আমি তো তাকে খুঁজতেছি। হযরত ওমর আর আলী দুইজনে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে চলে গেলেন আরাফাতের মাঠে। যাওয়ার পরে দেখলেন একটা গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর বান্দা নামাজে রত আছে। দীর্ঘ সময় নামাজ পড়লো। হযরত ওমর আর আলী দুইজন পাশে বসে আছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তারে সালাম দিলেন, হযরত ওমর সালাম দিলেন। সালামের জবাব হলো, কথাবার্তা হলো। হযরত ওমর পরিচয় দেন নাই, আলী পরিচয় দেন নাই, তখনও পরিচয় দেন নাই। বলতেছে আপনার নাম কি? ওয়াইস। বলে হ্যাঁ। আপনি কি কোন বংশের? বলে হ্যাঁ, ইয়ামানের। হযরত আলী বলতেছে ওয়াসাল কারনি, তোমার ব্যাপারে আমাকে ঠিকানা। হযরত ওয়াসাল কারনি বলেন আপনারা কারা? আমার ঠিকানা আপনাকে কে দিয়েছে? তখন হযরত ওমর বললেন আমার ঠিকানা, আপনার ঠিকানা, আপনার ঠিকানা আমাদেরকে একজন দিয়েছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ওয়াসাল কারনি বলতেছে আমার পরিচয়টা আপনাদেরকে কে দিছে? আমি তো পরিচয়হীন, কোনো পরিচয় নেই, আমি পাগল, মানুষ আমার পাগল। কিন্তু আপনারা আমার খোঁজে আসছেন, আমার পরিচয়টা কে দিছে? বলে রাহমাতুল লিল আলামিন আপনার পরিচয় আমাদেরকে দিছে। ওয়াসাল কারনি বলে আপনারা কারা? হযরত আলী বলতেছে তুমি চিনো না, ইনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আর হযরত ওমর বলতেছে তুমি তাকে চিনো না, তিনি হযরত আলী কাররামাল্লাহ। ওয়াসাল কারনি বলতেছে হাই হাই, বলেন কি আপনি রাসূলুল্লাহ সাহাবী? আমি দেখলাম আকাশ থেকে বৃষ্টি নামা শুরু। আকাশ থেকে বৃষ্টি নামার কারণে সারা মক্কায় প্লাবিত হয়ে গেল। আমি আশ্চর্য হলাম, এত মুসলমান দোয়া করলো, কোন মুসলমানের দোয়ায় কাজ হলো না। কিন্তু একটা গোলাম জীর্ণ শীর্ণ পোশাক, সিনার তালি দিয়ে যুক্ত পোশাক পরে এসে চাদর মোড়া দিয়ে বসে আল্লাহরে বলতেছে আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, এক্ষুনি দাও, এক্ষুনি দাও, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। চাইতে চাইতে আকাশ জুড়ে মেঘ হয়ে গেল, আর অজর দ্বারায় বৃষ্টি নামতে লাগলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ও চট্টগ্রামবাসী, আপনারা যার ওয়াজ শুনতে চাইলেন তিনি ওয়াসাল কারনি। হায় হায় হায়, কত বড় আশিক রাসূল ছিলেন তিনি। জীবনে কোনোদিন একটা হাদিস শুনে নাই। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি। নবী বললেন ওমর আর আলী
তোমরা শুনিয়া নাও, ওমর আলী তোমরা শোনো। ও ওমর আর আলী, আমার ওয়াসাল কারণে দোয়া করতে দেরি হবে, আল্লাহ আসমান থেকে দোয়া কবুল হতে দেরি হবে না। আমার ওয়াসাল কারণের কাছ থেকে তোমরা ক্ষমার জন্য দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াসাল কারণে কিয়ামতের মাঠে বনি মুদারার তামিম গোত্রে যে পরিমাণে লোক আছে, আমার ওয়াসাল কারণে সুপারিশ করে সেই পরিমাণে লোক জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে। চিৎকার করে বলা যাবে সুবহানাল্লাহ। এই উম্মতের পাওয়ার যদি এটা হয় তো রাসূলের পাওয়ার কত কত বেশি বলেন? সীমানা কত, অনেক কত, এর কোন সীমানা আছে? এই আমার দিকে দেখেন, কোন সীমানা আছে? রাসূলের ইজ্জতের কোন সীমানা আছে? নবীর সম্মানের কোন সীমানা আছে? নাই। নবীর এলেমের কোন পরিসীমা দিতে পারবেন আপনি? যে এলেম এই পরিমাণে ছিল আর এই পরিমাণে ছিল না, এই অর্ধেক ছিল অর্ধেক ছিল না, রাসূলুল্লাহর এলেমের কোন সীমানা দিতে পারবেন? নবী বলেন আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর। আমি কত শহর? শহরের কথা বলছেন, কয়টা শহর বলছেন? আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর। তো কতগুলি শহর? ওই শহরের সীমানা কত, এর দৈর্ঘ্য কত, কিলোমিটার কত, পরিধি কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, আমাকে এর ওজন কত বুঝাই দেন। রাসূল করিম তো নিজের এলেমের ব্যাপারে বলছেন আমার আলেম, আমার এলেম হচ্ছে একটা শহরের মতো। তো শহরের ব্যাস কত, ব্যাসার্ধ কত, পরিধি কত? প্রিয় মুসলমান, বাতুরিয়ার বাকুলিয়ার মুসলমান, চট্টগ্রামের মুসলমান, হযরত ওয়াসাল কারণের কথা বলতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, ওয়াসাল কারণের দেখা যদি পাও, তোমাদের জীবনের সব গুনাহের জন্য তার কাছে, আল্লাহর কাছে দোয়া চেয়ে নাও, কারণ আমার ওয়াসাল কারণে দোয়া করতে দেরি হবে, আসমান থেকে কবুল হতে দেরি হবে না। এই হাদিস শোনার পরে হযরত ওমর পাগল পারা হয়ে গেলেন। ওই লোকটাকে কোথায় পাওয়া যায় যে লোকটা রাসূলুল্লাহ প্রশংসা নিজে করলেন? আল্লাহর নবী সেই লোকটার প্রশংসা নবী নিজে করতেছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সে এত বড় মর্যাদাওয়ালা, এত বড় সম্মানওয়ালা, কিন্তু একটা বারের জন্য আপনার দিদারে আসলো না, কারণ কি? সে কি আপনাকে দেখতে চায় না, আপনার সোহবতে আসতে চায় না? কারণ আল্লাহর নবীকে যে দেখলো তার মধ্যে যদি ঈমান থাকে তাহলে সে জান্নাতি, আর নবীকে যিনি দেখলেন তার মধ্যে যদি ঈমান থাকে তাহলে সেও জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে আওলাদে রাসূলের দাম কত? বলে দিয়েছে, বুঝে যাবে। অলিমদ্দি, সলিমদ্দি, নসিমদ্দি, করিমদ্দি দেশে বহুত আছে, কিন্তু আওলাদে রাসূল শাহেনশাহ শ্রীকোটের মতো কয়জন আছে? কথা বলে ঠিক কিনা? বুঝে যেতে। এ নবীর উম্মত, হযরত ওয়াসাল কারণীকে সাহাবীরা বলল হুজুর, জীবনে কোনদিন সে আপনাকে দেখার জন্য আসে না, কারণ কি? একটা হাদিস আপনার কাছ থেকে শুনলো না গো নবীজি, একটা কোরআনের আয়াত আপনার কাছ থেকে সে কোনদিন শুনলো না, কারণ কি? নবী আমার বললেন সাহাবীরা রে, একটা মাত্র কারণে সে কোনদিন আমার কাছে আজ আসতে পারে নাই। তবে একবার মদিনাতে গিয়েছিলেন, তখন আল্লাহর নবী তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সৈন্য নিয়ে মুজাহিদ নিয়ে চলে গিয়েছিলেন মদিনার বাইরে, যার কারণে কোনদিন ওয়াসাল কারণীর সাথে দেখা হয় না। একটা হাদিস রাসূলের 10 থেকে কোনদিন শুনেন নাই, একটা আয়াতও কোনদিন শুনেন নাই, কিন্তু তার দাম কত? আল্লাহর নবী ওমরকে বললেন, সহিহ মুসলিমে কিতাবু ফাজাইল ওয়া সাহাবীর নবীর মধ্যে আসছে, আল্লাহর নবী বললেন ওমর আর আলী, যদি কোনদিন আমার ওয়াসাল কারণীকে পাও, তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও, আর বইলো ওয়াসাল কারণী যাতে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে দেয়, ক্ষমার জন্য দোয়া করে।
কারণ আমার ওয়াসল কান্নি দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য ওয়াসল কান্নি দোয়া করবে। ওমর রে, আমার ওয়াসল কান্নি দোয়া করার সঙ্গে সঙ্গে আমার মালিক, আমার মাওলা ওয়াসল কান্নি দোয়াকে মঞ্জুর করে নেবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। অ্যাটেনশন, খুব ইম্পর্টেন্ট কথা। তো হযরত ওমর ব্যাকুল হয়ে গেল যে এই লোকটাকে কোথায় খুঁজে পাওয়া, কোন জায়গা গেলে পাওয়া। সারা কর্ণে তন্দ্রে তন্দ্রে মক্কা মদিনা আরব দিয়ে খুঁজতে খুঁজতে 10 বছর খুঁজছে। 10 বছর ধরে সে তালাশ করছে, 10 বছর। প্রিয় নবীর ইন্তেকালের পরে সে 10 বছর খোঁজাখুঁজি করছে, পায় না খুঁজে। কোথায় গেলে এই লোকটাকে পাওয়া যায়? কিন্তু কেন সে রাসূলের দর্শে একটা হাদিস শুনে? আমার দেশে অনেকেই একটু কিতাব পড়নেওয়ালা হইলে, তার এলিম একটু এলেমওয়ালা হলে তার ফখরের শেষ হয়। কি শিখছে সে? নবী নূর না মাটি, হাজির না গায়েব, নাজির না হাজির, এলমে গায়েব জানে কিনা, মিলাদুন নবীর মাসালা, বুকে হাত না নাভিতে হাত, জোরে আস্তে আমিন না জোরে আমিন, এই রফুলিয়া দিন করতে হবে কি করতে হবে না, এই তারাবির নামাজ কয় রাকাত, বেতরের নামাজ কয় রাকাত, এই আপনার কি বলে ঈদের নামাজে কয় তাকবীর চলবে, এরকম ঘুরে ফিরে 10-15-20টা মাসলা মাসাইল নিয়ে সে ঘাইটে ঘুটে এমন একটা লাভ দিছে সুন্নিগের আই হো বহাসে আই হো বহাসে। কি কথা কর না কেন? পাবেন গলায় বাসে না, একটু আরবি গ্রামার জানলে মনে করছেন বিরাট বড় মুফতি শাইখুল হাদিস। আরে ছাতা কি একটা ভাব নিয়ে বুঝছে, বিরাট বড় মুফতি সাহেব 15-20-30টা মাসালা মাসাইল নিয়ে ঘাইটে ঘুটে একবারে একটু মানে বিরাট বড় মুফতি সাহেব হয়ে গেছে। আর এইগুলো আগের যুগের আইম্মা ইকরাম লিখে থুয়ে গেছে আগে। এগুলো তো সমাধানের মাসালা। মিলাদুন নবীর সমাধান কি আমরা দিছি না? 800 বছর আগে ইমাম জাজরি দিয়ে গেছে, 600 বছর আগে ইমাম শামসুদ্দিন নাসিরউদ্দিন দামেশকি দিয়ে গেছে, 550 বছর আগে ইমাম সুয়ুতি দিয়েছে, ইমাম হাজর আসকালানি দিয়েছে, ইমাম সাখাবি দিয়েছে, 450 বছর আগে মোল্লা আলী কারি মাক্কি দিয়েছে, 450 বছর আগে হযরত শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দিয়েছে। আরে শত শত বছর ধরে তো মিলাদুন নবীর সমাধান আইম্মা ইকরাম দিয়ে দিয়েছে। তোমার আমার মতো এই সূত্র ফক্ত মুক্তির কাছ থেকে আমার জানতে হবে কি ছাতা? কি কথা কর না, ঠিক না? তুমি এই কিতাব ফতোয়া দিলে আর এই ফতোয়া মানতে জানো, আমরা কি কুত্তায় কামড়াইছে? কি মানে বুঝি না আর কি, মানে এমন ভাব লইছে বিরাট বড় শাইখুল হাদিস হয়ে গেছে। আজরে ওমরের মতো সাহাবী যে রাস্তা দিয়ে হাইটে গেলে শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাইতো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কতদিন? 40 দিন পর্যন্ত শয়তান গেছে না ডরে, যদি ওমর আমারে পায় তো ফিটাইতে ফিটাইতে ফিটে চামড়া রাখতো না। সেই ওমরের মতো সাহাবী ওয়াসাল কান্নিকে 10 বছর তালাশ করছে, 10 বছর। রাসূলুল্লাহর দরবারে একটা হাদিসও শেষ হলো না। তার মর্যাদা কি পরিমাণ আছে। আর আমরা দেশে 20-30টা মাসলা মাসাইল একটু ঘাইটে ঘুটে এমন একটা ভাব হয়েছে, ভাব লইছে কি বাবের চলে বসে না। মুসলমান কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলে তো আল্লাহু আকবার। না, পাবলিক হলো যে আওয়াজটা দুর্বল। এই আমার এই ছোট মুসল্লিরা শিক্ষা দিতেছে, বড় মুসল্লি যারা আছে এরা চুপচাপ। আজকে বুঝতেছি না, দুপুরে মানে খাওয়ান দিচ্ছে না, বাড়িতে পরে রাগটা করে পাঠাই দিচ্ছে, যাও গে বলার কাশি খুশি ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর বড়ত্ব ঘোষণা দিবে। জবান কার? আল্লাহর। বন্ধ করে দিলে পৃথিবীর কোনো ডাক্তার আপনার জবান খুলে দিতে পারবে?
পৃথিবীর সমস্ত বিজ্ঞান এক জায়গা হলে আল্লাহর দু একটা চোখের মতো চোখ বানাইতে পারবে? পৃথিবীর সব বিজ্ঞান এক জায়গা হলে আল্লাহর দু একটা আপেলের মতো আপেল বানাইতে পারবে? পৃথিবীর সব বিজ্ঞান এক জায়গা হলে আল্লাহর দু একটা বড়ই ফলের মতো একটা ফল বানাইতে পারবে? তাহলে বোঝা গেল বিজ্ঞান অসহায়, আল্লাহ সহায়। কি কথা কোন ঠিক কিনা? এই যে বিজ্ঞানের জন্য ফালাইতেছিল, বিজ্ঞান সাথে আল্লাহর কাছে কিচ্ছু না, আল্লাহর কাছে কিচ্ছু না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য আল্লাহ বলছে বান্দা তুই জিকির কর, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড় জিকির। একসাথে জবান খুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 20-30টা মাসলা মাসিন একটু ঘাইটে ঘুইটে 50-60টা 100টা হাদিস মুখস্থ করে লাভ হইতেছে। লাভ কি? সেদিন একজনকে দেখতেছি বলতেছে হ্যাঁ তাই আমার সামনে কিতাব পড়তে পারবো নাকি? কমই বক্তা, আল্লাহ মাফ করুন। কি অহংকার হয়েছে হে, ভাবতেছে আমি কিতাব পড়ে মানে ডিসি সাহেব হয়ে গেছি, এসপি সাহেব হয়ে গেছি, মানে সচিবালয়ের প্রধান সচিবালয়, এমন ভাব লইছে। ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর, আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হয়ে গেছে। মানে আরবি গ্রামার একটু শব্দের অর্থ শিখে একবার একটু কিতাবাদি চর্চা করে মনে করছে আমি বিরাট বড় সাইকেল, এমন ভাব লইছে। এই শোনেন, 9 লক্ষ বছর ধরে শয়তান ইবাদত করেছিল। 9 লক্ষ। আল্লাহ তাকে একটা লকব দিয়েছিল মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা। পৃথিবীতে কেউ আর এই লকব পাবে না। সমস্ত ফেরেশতাদের মুআল্লিম ছিল, মুআল্লিম, চ্যান্সেলর। একটা অহংকারের জন্য আল্লাহ পাক তাকে শয়তান বানাই দিয়েছে। অহংকারের জায়গা আল্লাহর দরবারে নাই। কথা কোন ঠিক কিনা? সেটা এলিমেন্টটাই করেন, নামাজেরটাই করেন, বক্তব্যটাই করেন, জনপ্রিয়তাই করেন, পয়সার করেন, ক্ষমতার করেন। আল্লাহর কসম করে বলি আল্লাহর দরবারে কোনো অহংকারের 4 পয়সার দাম নাই। যে অহংকার করবে বুঝবেন এটা শয়তান। ও শয়তানের খালাতো ভাই, আজাজিলের সফর সঙ্গী। ওর এলেম এক মুহূর্তের মধ্যে শেষ। ও 4 পয়সাও দাম নেই। ওর শয়তান আর ওর ভিতর কোনো তফাৎ নেই। প্রিয় মুসলমান, 10টা বছর হযরত ওমরের মতো সাহাবী, নবী বলতেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো নবী। হায় হায়, এত বড় মর্যাদাওয়ালা একজন সাহাবী ওয়াসাল কারনির খোঁজে 10টা বছর উনি কাটাইলেন। কেন সে নবীর দরবারে আসলো না? যেহেতু আপনারা আমাকে বিষয় দিয়েছেন, এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোকপাত করব। রাসূলের দরবারে কেন সে আসলো না? কারণ কি? ও যুবকেরা শুনিয়া যান, বাকুলিয়া মুসলমানেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, চট্টগ্রামের বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, আজকে শুনে যান কিসের জন্য সে নবীর দরবারে আসে নাই। হযরত ওয়াসাল কারনির একটা মা ছিল অন্ধ, চোখে দেখতো না, মা বৃদ্ধ। একটা মা ছোট্ট সন্তানকে যেমন কোলের মধ্যে নিয়ে লালন পালন করে, মা যেখানে যায় সন্তানটাকে মা কোলে করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। আমি দেখেছি ঢাকা শহরে একটা মা ইট ভাঙতেছে, কিন্তু সন্তানটা আমার পিঠের মধ্যে বেঁধে রাখছে। সন্তান পিঠের মধ্যে বেঁধে রাখছে, মা ইট ভাঙতেছে। আহা, সারাদিন ইট ভাঙার পরে 500 টাকা রুজি করবে একটা নারী। সারাদিন ইট ভাঙা 500 টাকা 700 টাকা রুজি করে, কিন্তু মা সন্তান আর কোথায় রাখবে? পিঠের মধ্যে মা ঝুলাইয়া, সন্তান ঝুলাই ইট ভাঙতেছে। মা যেখানে যায় সন্তান সেখানে চলে যায়। মা গাড়িতে, সন্তান গাড়িতে, মা নদীতে, সন্তান নদীতে, মা পানিতে, সন্তান মায়ের কোলে। মা ছাড়া যেমন সন্তান টিকতে পারে না, মা সন্তান ছেড়ে দেয় না। বাস্তবতা থেকে যদি বুঝাইতে চাই রে যুবক, ও যুবতী বোনেরা, তোমরা শুনিয়ে নাও, একবারে বাস্তবতা থেকে বলি, মা কি জিনিস যদি আরো বুঝতে চাও তাহলে পরিষ্কার মতো আমি আপনাদেরকে বলি।
আপনারা অনেক সময় গরু পালেন, ছাগল পালেন, গরু ছাগলের বাচ্চা প্রসব হয়, বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাটাকে কোলে করে আপনি যদি হাঁটেন, ছাগলের রশি খুলে দিবেন, গরুর রশি আপনি কেটে দিবেন, গরুর বাছুর আর বাচ্চাটাকে আপনি কোলের ভিতরে নিয়ে সারা চট্টগ্রাম দিয়ে যদি ঘুরেন, ওই গাভী আপনার পিছু ছাড়বে না। গাভী আপনার পাগল না, কারণ গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে আছে। গাভী বাচ্চার মায়া, মা গাভীটা দূরে চলে যেতে চায় না, কারণ সে মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছে। সে একটা মা। এই গাভীর কলিজার ভিতরে বাচ্চার মহাব্বত যিনি দিলেন, সেই মালিকের নাম কি? বুঝে যান, এখান থেকে বুঝে। যুবকরে, তোমাকে মা চিনাচ্ছি। অনেক যুবক মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, দেয় না? মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। যুবক, আমি তোমাকে বলতেছি, ওয়াসাল কারনির কেন এত দাম হয়ে গেল? হযরত ওমর 10টা বছর ধরে তারে তালাশ করলো। দেখেন, নবীর দরবারে এত বছর কাটাইলো ওমর, এত যুদ্ধ বিগ্রহ করলো। আল্লাহর নবী কখনো বলেন নাই, ওমর রে তুমি হাত বাড়াইবা, হাত তুলতে দেরি হবে, আল্লাহ ফিরাইতে ফিরাবে না। কিন্তু এই কথা ওমরের বেলায় আল্লাহর নবী বলে যান নাই। হযরত ওয়াসাল কারনির বেলায় নবী যেই কথা বলে গেলেন, 10টা বছর ধরে ওমর তারে তালাশ করতেছে, এই লোকটারে কোথায় পাবো? ওয়াসাল কারনি সাইকুল হাদিস ছিল না? মুনাজারে মিল্লাত ছিল, মুফতি আজম ছিল। মুফতি আজম একটু ফিকের মাসলা কিতাবাদি পড়তে বলে তোর বাবের তলায় বাসে না, যে বিরাট বড় মুফতি সাহেব। অহংকার কি, শয়তানের ভাই কোথাকার। আর একটু জনপ্রিয় বক্তা এগুলিকে তার বাবের কোনো শেষ থাকে না। চট্টগ্রামবাসী, ওয়াসাল কারনি সাইকুল হাদিস না, মুফতি আজম না, মুনাজারে মিল্লাত না, বীর মুজাহিদ না, বিরাট বড় রাজ্যের অধিপতি না। পরে শোনাচ্ছি আমি তার কথা। আসেন, মা কি জিনিস আমি যুবকদেরকে বুঝাই যাই। যুবকরে শুনিয়ে যাও, মা কি জিনিস। ওই গাভী সারা চট্টগ্রাম ঘুরে যদি আপনি ঘুরেন, গাভী আপনার পিছু ছাড়বে না। গাভী আপনার পাগল না, খাবারের জন্য না। গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে, গাভী বাচ্চার পিছু ছাড়ে না। ওই আপনি নদীর মধ্যে যদি ঝাঁপায় পড়েন, পাশেই মনে হয় সাগর, এই আপনার কি বলে নদী, কর্ণফুলী নদী। এই নদীর মধ্যে যদি ঝাঁপায় পড়েন, দেখবেন গাভী আপনার পিছে পিছে ঝাঁপায় পড়ছে। কি কথা কোন ঠিক কিনা? এর নাম মা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে হয়েছে জান্নাত, তোমারই পদ তলে হয়েছে জান্নাত। চট্টগ্রামবাসী, মাকে জিনিস বুঝাচ্ছি। আরো যদি বুঝতে চান তাহলে ডিসকভারি চ্যানেল দেখেন। বলে, হুজুর ডিসকভারি চ্যানেল কেন দেখতে বললেন? মহিষের পাল বাঘে আক্রমণ করলো, সিংহ আক্রমণ করেছে। সব মহিষ বাঁচার জন্য জঙ্গলে যার যার অবস্থানে সে চলে গেল, কিন্তু বাচ্চা দৌড়ায় সারতে পারে না। সব মহিষ চলে গেল, কিন্তু মা মহিষটা বাচ্চাকে ছেড়ে পালায় গেল না। সে সিংহের সাথে বাচ্চারে বাঁচানোর জন্য মারামারি করে। জোরে বলেন, জোরে জোরে। এই যুবক, তোমাকে বলতেছি, এই যুবতী নারী, তোমাকে বলতেছি, সংসারে বিয়ে বউ হয়ে আসার পরে শ্বশুরের সাথে যুদ্ধ বাঁধাই দেয়, শ্বশুরের সাথে যুদ্ধ বাঁধাই দেয়, অশান্তি করে ঝগড়া ফাসাদ করে সে আলাদা খায়। 6 মাসে 1 বছর না যাইতে বাপ থেকে জুদা হয়ে যায়, মা থেকে জুদা হয়ে যায়, শাশুড়ি থেকে জুদা হয়। বৌমা শিক্ষিত দিয়ে কয় যে আমার জুদা করে না দিলে আমি এই জামার ভাত খাবো না। বিরাট বড় যুদ্ধ, সংসারে অশান্তি। প্রত্যেক গ্রামে, ওয়ার্ডে, এলাকায়, মহল্লায়, পাড়ায় পাড়ায় অশান্তি। কি কথা কন ঠিক কিনা? পাড়ায় 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 এই বিষয়ে অশান্তির কোনো শেষ নাই। কত মিছিল, মিটিং, আদালত, এই বিচার সালিসের শেষ নাই। চেয়ারম্যান, মেম্বার, বিচার আচার, মাতবর, সর্দার যারা আছে, বিচার আচার যারা করে তোর অধিক বিচার এগুলি নেই।
একবারে ব্যাধি, এটা রন্ধে রন্ধে চলে গেছে, রন্ধে রন্ধে। করোনা মহামারীর চেয়ে তো ভয়াবহ মহামারী এটা। করোনা মহামারীর চেয়ে তো ভয়াবহ মহামারী। যুবকরে সমস্ত মহিষগুলি পালায় চলে গেল জীবন বাঁচানোর জন্য, কিন্তু মা মহিষটা পালাইল না। ওই মা মহিষটা বাচ্চারে বাঁচানোর জন্য সিংহের সাথে মারামারি শুরু করলো। লড়াই করে মা মহিষটা মারা গেল, জীবন দিয়ে দিল, প্রমাণ করে গেল সন্তানরে, আমি আমার জীবনের চাইতে মা হইয়া তোরে বেশি ভালোবাসি। সবাই পালাইছে, আমি মা পালাইতে পারি নাই। আমি তোরে বাঁচানোর জন্য সিংহের সাথে, শত্রুর সাথে লড়াই করে আমি আমার জীবন দিয়ে দিলাম, তারপর আমি নিজেকে বাঁচাইতে পারলাম না, তোমাকেও বাঁচাইতে পারলাম না। মা মহিষ প্রমাণ করে গেল জীবন দিয়া, এটার নাম মা। মা মা এই মাকে যে কষ্ট দেয়, আল্লাহর কসম করে বলি মক্কার ইমাম হলেও জান্নাত নসিব হবে না। একবার সহজ। আপনি শাইখুল হাদিস হন না সাদা মুফতি আজম হন না মুনাজারে মিল্লাত হন, 4 পয়সাও দাম। বিরাট বড় বক্তা, মক্কা মদিনার ইমাম আর বাইতুল আকসার ইমাম, 4 পয়সাও দাম। যদি কেউ মাকে কষ্ট দিয়ে ৩৬,০০০ বছর বাইতুল্লাহতে, মাকামে ইব্রাহিমে, হাতিমে কাবাতে, মাকামে ইব্রাহিমে, খুদার ঘরের ওই আল্লাহর ঘরের পাথর ধরে, গিলাপ ধরে যদি কান্নাকাটি করে, তখন হবে মা মাফ না করা পর্যন্ত কোনো ক্ষমা নেই। বুঝে কবরে যায়, বিপদ আছে। এই মা এইভাবে সন্তান লালন পালন করে। নবী আমার বললেন, সাহাবীরা রে, ওয়াসাল কান্নির একটা মা আছে, অন্ধ বৃদ্ধ বুড়া, মা ছাড়া ওয়াসাল কান্নির আর কেউ নাই। আর ওয়াসাল কান্নিরও তার মা ছাড়া আর কেউ নাই। জীবনে কোনোদিন ওয়াসাল কান্নি বিয়ে করে নাই, জীবনে কোনোদিন তিনি বিয়ে করেন নাই। প্রমাণে পাওয়া যায় না যে সে বিবাহ করেছিলেন, তার সংসার হয়েছিল, অথবা ওনার জীবনের ব্যাপক বিবৃতি জীবনী পাওয়া যায় না। কারণ উনি জনমানবহীন থেকে দূরে থাকতেন, সবসময় দূরে দূরে নির্জনে নিবৃতে থাকার চেষ্টা করতেন। ওয়াসাল কান্নি রাদিয়াল্লাহু আনহু, ও মুসলমানেরা রে, হযরত ওয়াসাল কান্নির মা ছিল, মা অন্ধ। ওয়াসাল কান্নি নিজে রান্না করে মাকে খাওয়াই দিতেন। জোরে বলা যাবে কি মারহাবা? মা রান্না করে ওয়াসাল কান্নি মাকে খাওয়াইতেন, মারে গোসল করাইতেন। মা যেমন সন্তানকে গোসল করায়, ওয়াসাল কান্নি মার গোসল করাই দিতেন, মায়ের চুল আশ্রয় দিতেন, মায়ের পোশাকগুলি পরিষ্কার করে দিতেন। মা রান্না বান্না করে মায়ের খাওয়াইতেন। যেখানে যাইতেন, মা যেমন সন্তান কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, ওয়াসাল কান্নি তার মা থেকে জুদা হতেন না, মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। একবার জোরে বলা যাবে মারহাবা? বিরাট বড় মুফতি, ৩০-৫০টা ৪০টা হাদিস মুখস্থ করে একবারে বাবলি বুঝছে, অহংকার কিতাব ফামাটি করে না, বাবলি শিখি। আমার সামনে কিতাব পড়তে পারবো নি? কিতাব পড়তে পারবো না? কি কিতাব বলা হয়েছে? অহংকার ছেড়ে দিতে হবে মুসলমান। অহংকারের 4 পয়সাও দাম আল্লাহর দরবারে নাই। 9 লক্ষ বছরের ইবাদত শয়তানের মুহূর্তের মধ্যে শেষ। মুহূর্তের মধ্যে 9 লক্ষ বছরের ইবাদত শেষ হয়ে গেছে। আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য হয় নাই। হযরত ওয়াসাল কান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই যে মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, যেখানে যাইতেন মাকে নিয়ে বেড়াইতেন, যার কারণে রাসূলুল্লাহর দরসে কোনোদিন বসার সুযোগ হয় নাই। একবার তিনি অন্যজনের কাছে মাকে রেখে একটা মুহূর্তে দেখার জন্য গিয়েছিলেন, কিন্তু নবীজি তাবুকের যুদ্ধের ময়দানে চলে যাওয়ার কারণে রাসূল কারীমের দিদার তার নসিব হয়নি, এমন একটা বর্ণনা আসছে।
আল কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায় তার জীবন কি ছিল জানেননি? ইয়ামান দেশের কোন অঞ্চলে ওই কর্ণের মানুষ, কর্ণ বংশের মানুষ, তার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর বানিয়ে দিয়েছিল, ঝুপড়ি ঘর। এই ঝুপড়ির মধ্যে ওয়াস আল কারনি থাকতেন। তার দাড়ি ছিল একবারে ঘন, বুক ছিল প্রশস্ত, তার বুক ছিল প্রশস্ত, চেহারা ছিল গোধূল বর্ণের, না সাদা না কালা, গোধূল বর্ণের চেহারা ছিল। একবারে বেশি লম্বাও না বেশি বেঠেও না, মিডিয়াম গড়নের একজন বান্দা ছিলেন তিনি। পরনের মধ্যে থাকতো কি জানেননি? আমাদের কত সুন্দর জুব্বা, কি সুন্দর পাগড়ি আমাদের মাথায়, আমাদের পোশাক নানান রঙের পোশাক, নানান ধরনের পোশাক আমরা পরি। ওয়াস আল কারনির একটা জুব্বা ছিল পশম দিয়ে বানানো, মোটা, তবে এটা জায়গায় জায়গায় সিরাত তালি দেওয়া ছিল। আল্লাহ আল্লাহ, তার দাম কত! রাসূল করিম তার প্রশংসা করে গেছে, তার ফজিলত আমার নবী নিজে বর্ণনা করে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। সালাতুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ।